হ্যালো সবাইকে, আমার পরিবারের সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। সকাল হয়েছে অনেকটা সময় আগে, আর আমিও কিন্তু আমার সকালে যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। আর এই যে কদিন তো বিয়ে বাড়িতে ঘুরে ঘুরে অনেকগুলো শাড়ি বের হয়েছে, আর এগুলো যদি রোদে না দিয়ে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দুইটা শাড়ি তো ধুয়েছিলাম, একটা আমি পরেছিলাম আর একটা মা পরেছিল। আর দুইটা শাড়ির উপরই কিন্তু অনেকটাই অত্যাচার হয়েছে, আর এজন্যই এগুলো না ধুয়ে রাখা যেত না। বেশ কতদিন ধরেই কিন্তু মেঘলা মেঘলাই থাকে আকাশ, ভালো করে রোদ ওঠে না। বাইরে নেড়ে দিলাম, বাতাসেই শুকিয়ে যাবে। কোথাও গেলে এই জামা কাপড় ঠিকঠাক করে রাখারও কিন্তু একটা বাড়তি কাজ জুড়ে যায় প্রতিদিনের কাজের সাথে। তো যেগুলো রোদে দেওয়ার সেগুলো রোদে দিব, আর যেগুলো ধুতে হবে সেগুলো আজকেই ধুয়ে দিয়েছি, কারণ রেখে দিলেই না ওভাবেই থাকবে আর রোদও উঠে না ঠিক করে। তো চলে আসলাম রুমের মধ্যে, আর এখন আমি সেই যে মা তিতা পাতার বড়িগুলো করে দিয়েছিল ওগুলো কিন্তু প্রতিদিনই সকালে একটা করে খাই বাসি পেটে, তো সেটাই খেয়ে নিলাম। আর আমি তো এমনিতেও অনেক জল খাই সকালবেলাতে, সেই জল খেয়ে ওষুধটাও খেয়ে নিলাম। আর ওষুধটা খেলে না বেশ কাজও হয় জানেন, গ্যাস অনেকটাই কমেছে। আবার আমার মুখে যে ব্রণ ওঠে তো ওটাও দেখছি যে কদিন মনে হয় কম উঠছে। তো এখন একটু চা খেয়ে নিব। নতুনভাবে চা বানানো শিখেছি, ওভেনে চা বানাবো। তো এই যে চা পাতা, তারপরে জল আর একটু চিনি দিয়েছি। চিনিটা না দিলে তো তেতা লাগে, চিনি ছাড়াই খেতে চাই, কিন্তু চিনি না দিলে না আবার ওই চায়ের স্বাদটা ভালো আসে না, এজন্যই চিনি দেওয়া। আর 2 মিনিট এখন ঘুরিয়ে নেব, এতেই না বেশ স্বাদ হয় চাটার। অনেকে ভাবতে পারেন যে জলে তো জাল হয় না, তাহলে চাটা মনে হয় ভালো হবে না, কিন্তু আসলে না চাটা বেশ সুন্দর হয়। আমি একদিন এমনিতেই করে খেয়েছিলাম, তো পরে দেখি যে না বেশ ভালো হয়, এর জন্য আমি সকালবেলা এটাই করি। এই ড্রয়ারটাতে সুপ্ত বাইরে যায় যেই জামা কাপড় পরে, মানে কোচিংয়ে যাওয়া আসা করে যেই জামা কাপড়গুলো পরে ওইগুলোই রেখে দেই। তার মধ্যে আবার মাঝে মাঝেই কিন্তু এলোমেলো হয়ে যায়, ঠিক করে রাখতে হয়। আর ও যখন বের করে তখন তো কথাই নেই, সবই এলোমেলো করে তারপরে বের করে। তো এইটা আবার আজকে হাত দিলাম যে এটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। অনেক দিন হয় গাছের কোনো যত্নই নেওয়া হয় না, তো আজকে ভাবলাম গাছগুলোকে একটু যত্ন করি। আর এই যে বেলি ফুল গাছগুলো, যে দুইটা আমার বেলি ফুল গাছ আছে আর কি, তো ওগুলো একটু ছেটে দিব, কারণ অনেক ডালপালা ছেড়েছে আর এখন না ফুলও হয় না, ওই 2-1টা ফুল হয় আর কি। বেলি ফুল আবার সেই মার্চ থেকে ফোটা শুরু হয়, আর জুন জুলাই পর্যন্ত বেশ ভালোই ফুল দেয়। তারপর থেকে কিন্তু ফুল একেবারেই কমে যায়, এই জন্য বেলি ফুল গাছগুলোকে পিছনে দিলাম, আর সামনে অন্য ফুল গাছগুলো। আজকে কিছু পুঁই শাকও কেটে নিলাম, আজকে রান্না করব। তো বেশ ভালোই খেলাম, কয়েকটা দিন তো খাওয়া হলোই। এই হলো আজকের রান্না বাড়া। এগুলো কি বলেন তো? এগুলো হলো কচুরমুখী আলু ভাজার মতো করে ভেজেছি, বেশ ভালো মচমচে হয় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর সয়াবিনের তরকারি, আর এই যে সেই পুঁই শাক কুমড়ো দিয়ে রান্না করেছি, আর কচুরমুখীর ঝোল। এখন বাজে বেলা 4টে, আর আমরা বের হয়েছি। যাচ্ছি কোথায় বলেন তো? যাচ্ছি পিসি বাড়িতে, মানে আমার বোন আজকে অষ্টমঙ্গলায় যাবে, তো ওখানেই আমাদেরকেও নিমন্ত্রণ করেছে। তো এই যে বের হচ্ছি, আর এই যে সুপ্ত, আর সুপ্তর বাবা আমার জন্যই অপেক্ষা করেছিল। তো আমার দেরি হয়েছে বলে দেখেন আমাকে নিতেই চাইছিল না, গেট আটকিয়ে দিচ্ছিল। আমরা 3জনই যাচ্ছি মাহেন্দ্রতে, আর সুপ্তর বাবা বাইকে যাবে, যাতে আসার সময় আমরা খুব ভালোভাবেই চলে আসতে পারি, কারণ রাত হয়ে যাবে। তো আমরা চলেও এসেছি, আর বোনের তো ভালোবাসার মানুষদের সঙ্গে কদিন পরে দেখা,
তো সেই মান অভিমানই চলছিল। আর এদিকে আজকে তো আবার বরণ করে উঠাতে হবে। আর এখানে কিন্তু বিয়ের পিঁড়িতেই বরণ করা হবে। বিয়ের পিঁড়ি, তারপরে সেই বিয়ের আইসরা, এগুলো দিয়েই বরণ করা হবে। তো সেরই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একে একে আমরা সবাই বরণ করে নিলাম। আর এখানে কতটা বুঝতে পারছেন জানি না, আমরা কিন্তু আজকে অনেক মজা করেছি। আর দুই বোনের ঝগড়া তো আছেই সাথে, তো আমরা প্রচুর ঝগড়াও করি, আবার মিশিও কিন্তু বন্ধুর মতো। সুমন চলে গেছে নাকি? সুমন, সুমন কপালে ভরাই দিছি একেবারে। আর শাড়ি টান দিতেছে, কার দিকে দৌড়বো আমি? বিয়ের যতগুলো নিয়ম থাকে আজকে কিন্তু এই অষ্টমঙ্গলার মধ্য দিয়েই সব নিয়মের শেষ হয়। এখন কিন্তু সন্ধ্যাও হয়েছে আর আমরাও খেতে বসলাম, কারণ বাসায় আবার ফিরতে হবে। এদিকে পিসি কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছিল, সঙ্গে আমার মা ছিল আর একটা পিসি ছিল। তো মা সকালবেলায় এসেছিল রান্নাবাড়া করার জন্য। তো আমার আবার ভাতের চেয়ে পিঠাই খেতে ইচ্ছা করলো বেশি, পিঠা আর মাংস, এজন্য পিঠা নিয়ে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের ফেরার পালা। আর ফেরার আগে আমরা কিন্তু এসেছি আমার মামা বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে দিদাকে দেখতে। তো দিদা তো বয়স্ক, এই জন্যই। আর এই যে আমরা দেখা করে কিছুক্ষণ ছিলাম, তারপরে এখনই এই যে বের হয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের সারা দিনের গল্প আমার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন আরও একটা ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি।